ইব্রাহিম আলাইহিস সালাম উনি বসবাস করতেন ইরাকের বাবেল শহরে। এই দেশের যিনি বাদশা ছিল তৎকালীন সময়ে নমরুদ, নামটা কি বলেন? নমরুদ। এই তাম পৃথিবী কয়েকজন বাদশা পরিচালনা করেছেন, এর মধ্যে একজন হলো কি? নমরুদ। এর মধ্যে আরেকজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, বাদশা যুলকারনাইন। এইভাবে চারজন ব্যক্তি তাম পৃথিবী কি করেছিল? শাসন করেছিল। আল্লাহ এদেরকে ক্ষমতা দিয়েছিল তাম পৃথিবী। এজন্য যে যত বেশি ধনী তার হিসাবটাও কিয়ামতে কি হবে? তত কঠিন হবে। এই জন্য মুসলমানদের মধ্যে, নবীদের মধ্যে সর্বশেষ যিনি জান্নাতে যাবেন তার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। কেন? সুলাইমান নবী ছিলেন সবচেয়ে বড় ধনী, সবচেয়ে উনি তাম পৃথিবীর বাদশাহী করেছেন। এজন্য সবাই হিসাব নিকাশ দিয়ে চলে যাবে। সুলাইমান আলাইহিস সালাম তো অনেক বেশি ধনী, উনি হিসাব নিকাশ দিতে 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 চায়া দেখুন সবাই চলে গেছে, উনি সবার পরে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যত ধন সম্পদ তো কি জান্নাতে যাওয়া কি হবে? যারা ধনী এদের জান্নাতে যাওয়া কত কি হবে? কঠিন। কারণ হিসাব নিকাশ দিবেন, কোন জায়গায় কি করছিলেন, কোন জায়গায় কত টাকা রাখছিলেন, কোথায় কত টাকার ব্যবসা পরিচালনা করেছিল, সব দিতে দিতে সবাই দেখবেন জান্নাতে চলে গেছে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন ধনীদের চাইতে 1000 বছর আগে গরীবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরকে দিলেন 10 টাকা, আলীকে দিলেন 5 টাকা, হযরত আবু বকরকে দিলেন 1 টাকা, আর কয়েকজন দিয়েছে। দেওয়ার পরে এখন হযরত আবু বকরের মনটা বেজার। সবাই যে 10 টাকা 5 টাকা করে দিল, আমার মাত্র 1 টাকা দিল, 1 দিরহাম দিল। আমি এত মহব্বতের নবীজি, আমার প্রতি মনে হয় নবীজির মায়া নাই। গত কয়েকদিন পর আবার ডাকলেন, এইদিকে আসো। আসলেন, কারা কারা টাকা দিয়েছিলাম হাত উঠাও। হাত উঠাইলেন। ওমর 10 টাকা দিয়ে কি করছো? যে হুজুর 2 টাকা দিয়ে এটা করছি, 3 টাকা দিয়ে এটা করছি, আর 5 টাকা কি করতো হিসাব মিলে দিতে পারে না। আলীকে ডাক দিলেন, তোমাদের 5 টাকা দিলাম কি করলা? হুজুর এই কাজে 3 টাকা ব্যয় করছি, আর 2 টাকা হিসাব দিতে পারে না। আবু বকরকে ডাক দিলেন, এদিকে আসো, 1 টাকা দিছিলাম কি করছো? হযরত আবু বকর বলেন, 1 টাকা দিয়ে বাজার থেকে সদাই কিনে দিয়েছি, সবাই মিলে খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন ওই দিন চেহারাটা একটু মলিন ছিল না? আখিরাতের হিসাবটা এমন হবে। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে যে কয়জন রাজত্ব করেছিল, একজনকে নমরুদ, মুসলমানদের মধ্যে হযরত সুলাইমান, আর বাদশা যুলকারনাইন, যার আলোচনা সূরা কাহাফে বিস্তারিত আলোচনা আসছে। মুহতারাম হাজিরিন, নমরুদ ছিল একজন পৃথিবীর বিখ্যাত বাদশা। নমরুদ এবং ফেরাউন এই দুইজন নিজেকে খোদা দাবি করেছিল। এই দুইজন কি নিজেরে খোদা দাবি করত? ফেরাউন বলে, আবু জাহেল বলেন, উতবা সাইবারা বলেন, এরা কোনোদিন খোদা দাবি করে নাই। এরা খোদা দাবি করছে? এরা অন্য কিছুর পূজা করত, মূর্তির পূজা করত, মানুষের বানানো জিনিসের পূজা করত, কিন্তু এরা কখনো নিজের খোদায় দাবি করে নাই। তবে নমরুদ এবং ফেরাউন এই দুইজন কি করেছিল? নিজের খোদা দাবি করছে। এই দুইজনের মধ্যে আবার পার্থক্য আছে। ফেরাউনের চাইতেও নিকৃষ্ট হলো নমরুদ। ফেরাউনের চাইতেও কি নিকৃষ্ট ছিল নমরুদ। যে কেমনে? ফেরাউন নিজের খোদা দাবি করত ঠিক, তবে সে জানতো আমার উপরে একজন খোদা আছে, তিনি হলেন কে? আল্লাহ। এটা বিশ্বাস করতো। এজন্য জঙ্গলের মধ্যে গিয়ে কাঁদতো, আল্লাহ আমি জানি বৃষ্টি দেওয়ার মালিক আপনি, সবকিছু দেওয়ার মালিক আপনি, তবে মানুষ আমারে খোদা থাকলে আমার ভালো লাগে, এজন্য ক্ষমতা দেন। আর নমরুদ বলতে যে না, আল্লাহ বলতে কিছু নাই। তাহলে বলেন দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? নমরুদ ছিল এত বড় জালেম বাদশা। নমরুদের বিশাল রাজত্ব, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, দেহরক্ষীর অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই। একদিন হঠাৎ করে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখলেন। শুরুটা খুব ভালো করে বুঝেন। একদিন হঠাৎ করে ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখলেন যে একজন বাচ্চা ছেলে আয়েশা তারে এমন একটা ঘুষি দিছে, দেওয়ার পরে সে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, তার যে রাজত্ব সব ধ্বংস হয়ে গেছে। ঘুম থেকে উঠলেন, ওইটা বিবিরে ডাক দিয়েছে, কি স্বপ্ন দেখলাম? রাত যাক সকাল হোক পরে সবাইকে ডাকলেন। তার দরবারে তো বড় বড় জ্যোতিষীরা থাকতো, সবাই ডাইকা বলতেছে এই স্বপ্ন আমি দেখলাম, ব্যাখ্যা দাও। এরা তো বুঝে গেছে যে এটার ব্যাখ্যা দিলে আমরা চাকরি থাকতো না। এই জন্য এরা বলতে চায় কিছু হইব না, এমনিতে আপনার স্বপ্ন দেখছেন।
তো এই মজলিসের মধ্যে একজন যুবক ছিল, সবাই নমরুদকে সেজদা করত। এই যুবক কোনোদিন সেজদা করে নাই, এই আলেম কোনোদিন সেজদা করে নাই। সে এই দিনের বৈঠক শেষ হলো, পরের দিন আবার বৈঠক বসলো। নমরুদের তো কোনো খাওয়া নাই, ঘুম নাই, যে আমার এই বিষয়ের সুরাহা দাও। এখন তারা কেউ সুরাহা দিতে পারে না। এই যুবক বললেন, বাদশাহ এটার সুরাহা আমি দিতে পারবো। কি সুরাহা দিলাম? যে এই স্বপ্নের ব্যাখ্যা হলো কিছুদিনের মধ্যেই একজন বাচ্চা জন্মগ্রহণ করবে, রাজত্ব আপনার তছনছ করে দিবে। বাদশাহ বলে, হ্যাঁ এই স্বপ্নের ব্যাখ্যা এটা আমার মনের মতো হয়েছে। বাকি যারা অন্য দরবারে আলেম ছিল এরা বললেন যে বাদশাহ এত আপনারা সেজদাই করে না, এর কথা আপনি কি বিশ্বাস করেন? আছে না নাই বলেন? টাকা খায় কথা বলে, আছে না নাই? এখন নমরুদ বলে, আজকে যত কথাই তোমরা বলো, এই ছেলে যে আমার ওই সেজদা করে নাই তার কথাটাই আমার কাছে ভালো লেগেছে, এটাই সত্য। এবার নমরুদ বললেন, আমার দরবারের জ্যোতিষীরা তোমরা বলো, এই বাচ্চাটা কি দুনিয়ায় আসছে না এখনো আসে নাই? দুনিয়ায় আসছে না আসে নাই? এখন এরা বলতেছে আগে যেহেতু সঠিক তথ্যটা দেয় নাই, এখন যদি সঠিক তথ্যটা না দিই তাহলে তো চাকরি আর থাকবো না। এখন বলতেছে আসে নাই, আর মাত্র 21 দিন বাকি আছে, এরপরেই দুনিয়ায় আগমন করবে। আর এই বাচ্চাটাই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ আইন করলো। কি আইন করলেন? নমরুদ আইন করলেন, আজ থেকে স্বামী স্ত্রী দুইজন মিলন করতে পারবে না। বাচ্চা নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ? জন্ম নিয়ন্ত্রণ করা হবে। স্বামী স্ত্রী যদি মিলন না করে তাহলে তো বাচ্চা হবে না। তৎকালীন সময় এখন যেভাবে অনেক পদ্ধতি আছে বাচ্চা যাতে না হয়, এরকম তো ছিল না। তখন তারা আইন করলেন, পৃথিবীতে সর্বপ্রথম যে আইন করেন জন্ম নিয়ন্ত্রণের তিনি হলেন নমরুদ। নমরুদ আইন করে দিল, স্বামী স্ত্রী যারা আছো কেউ তোমরা একত্রিত হবে না। আর এটার দায়িত্ব দিলেন আজর ঠাকুরের। কারে দিছে? আজর ঠাকুর, অর্থাৎ ইব্রাহিম নবীর আব্বা। তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা বলতেছেন, তুমি আমার সবচেয়ে কাছের বড় মন্ত্রী, তোমার এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিলাম যাতে করে স্বামী স্ত্রী রাতের বেলা কেউ একত্রিত না হতে পারে, যেহেতু বাচ্চাটা আগামী 21 দিনের ভিতরে আসবে। বলে ঠিক আছে। এখন পাহারা দেয় যাতে কেউ না যাইতে পারে। দেশ থেকে যত যুবকরা ছিল এই যুবকদেরকে নিয়ে জেলখানায় বলা হলো, এদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখে দেওয়া হলো। আর যারা বৃদ্ধ ছিল এদেরকে প্রতিদিন চেক দেয়, তারা যুবকদেরকে জেলখানায় রাখছে। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন কাউকে দুনিয়ায় পাঠায়, পৃথিবীর কাহারও ক্ষমতা আছে ফিরানোর? বলেন আছে? কাহারও ক্ষমতা নাই ফিরানোর। আল্লাহ বলেন, আমি আমার ইব্রাহিমকে দুনিয়ায় পাঠাবো, পৃথিবীর সবাই মিলে ষড়যন্ত্র করা হবে, আমি তাদের করে আমার ইব্রাহিমকে জন্ম দিয়া এই পৃথিবীর নবী বানাবো। সুবহানাল্লাহ। আজর ঠাকুরে দিয়েছে মন্ত্রিত্ব, যে জন্ম নিয়ন্ত্রণের কি করা? পাহারাদারি করা। এখন এই আজর ঠাকুরের ঘরে আল্লাহ বলেন, আমি তোর করে দিব আমার ইব্রাহিমকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় যুবকদেরকে জেলখানায় ভরা হলো। এই দিক দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান হঠাৎ করে একদিন রাতের বেলা, সে তো এই মন্ত্রী, রাতের বেলা ইচ্ছে জাগলো আমি আমার বিবির কাছে যাই। সুবহানাল্লাহ বলেন। কারণ যে নেতা এর লাগি কি আইন বলেন, আর চেয়ারম্যানের লাগি চেয়ারম্যানের তো বক্তব্য দেয়, এমপি সাহেব বক্তব্য দেয়, কিন্তু এই আইন কি এমপির লাগি না গরিব সহায়তার জন্য আইন? তারা দেখবেন বলে, হ্যাঁ মাদক থেকে আমরা মুক্ত চাই, সমাজকে মুক্ত করব, কিন্তু রাতের আড়ালে দেখবেন হেরাই কি করে এই কাজ করে। কি বলেন ঠিক না বেঠিক? তো এই নমরুদের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর ঠাকুর, রাতের বেলা ইচ্ছে জাগছে যে আমি আমার বিবির কাছে যাব। এখন আপনারা বলেন, যিনি মন্ত্রী তার কি কাহার কাছ থেকে অনুমতি লইতে হবে? রাতের বেলা সবাই ঘুমাইছে, আর ইব্রাহিম নবীর আব্বা জান আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিলেন। এই দিক দিয়ে ইব্রাহিম নবীর আম্মার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা জাগায় দিলেন, স্বামী কাছে আসো। ইব্রাহিম নবীর আম্মা বড় সাজুগুজু করে বসে আছেন, যেই মাত্র আজর ঠাকুর গিয়ে দরজার মধ্যে নক করছে, ইব্রাহিম নবীর আম্মা সাথে সাথে দরজা খুলে দিয়েছে। ইব্রাহিম নবীর আব্বা গিয়ে দেখেন বিবি সাজুগুজু করে বসে আছে। দুইজনের মিলন হলো ওই দিনে। ইব্রাহিম আলাইহিস সালাম এই রাত্রে ইব্রাহিম নবীর আম্মার রেহেমে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ।
এখন তো সন্তান চলে আসছে। আদরটা করে আবার চুপি 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 করে করে বাড়িতে চলে গেলেন, তার রাজ দরবারে চলে গেলেন। মুহতারাম হাজিরিন, চলে গেলেন। এখন যখন বাচ্চা হওয়ার সময় হলো, ইব্রাহিম নবীর আম্মার পেট যেভাবে ছিল এমনই, কোনোদিন বমিও করে নাই, কোনো ব্যথাও উঠে নাই। যখন বাচ্চা হবে, ইব্রাহিম নবীর আম্মা যান চিন্তা করলেন, এই বাচ্চা যদি আমি এখানে প্রসব করি তাহলে তো আমার সন্তান ধরে ফেলবে। ইব্রাহিম নবীর আম্মা চলে গেলেন পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জায়গার মধ্যে ভূমিষ্ঠ করলেন। প্রসব বেদনা শুরু হলো, বাচ্চা দুনিয়ায় আগমন করলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান চিন্তা করলেন, বাচ্চাটাকে এই জায়গায় রেখে আমি বাড়িতে চলে যাই। ইব্রাহিম নবীর আম্মা বাচ্চা রাইকা বাড়িতে চলে আসলেন। সুবহানাল্লাহ। কোথায় রেখে আসছে? পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে রেখে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা চলে আসলেন। এইভাবে প্রতিদিন যায়, সন্তান একটু দেখে আসে গোপনে গিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা একদিন গেলেন, প্রায় 21 দিন পরে গেছে। কয়দিন পরে বলেন? 21 দিন পরে গিয়া দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম 21 দিনে প্রতিদিন যদি 1 মাস সমপরিমাণে বড় হয়, 21 দিনে কয় মাস সমপরিমাণ হয় বলেন? বলেন না, কয় মাস? ইব্রাহিম আলাইহিস সালাম 21 দিনে 22 মাসের সমপরিমাণ বড় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উনি গিয়া দেখেন যে ইব্রাহিম খাবার পেল কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তাকায়া দেখেন, এই যে আঙ্গুলটা, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা প্রথমেই তাকায় নিলেন, কোলে নিলেন, স্তন দিলেন দুধ পান করার জন্য। ইব্রাহিম দুধ ধাক্কা মেরে ফেলে দেয়। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবীর আম্মা চিন্তা করলেন, এতদিন ধরে হাসিও নাই, খাবারও দেয় নাই, আরে এর খাবার খাওয়াই লোকে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তাকায়া দেখেন, এই আঙ্গুলটা যখন মুখের ভিতরে দেয়, মধুর ঝরনা শুরু হয়। সুবহানাল্লাহ। আবার যখন এই আঙ্গুলটা মুখে দেয়, পানির ঝরনা বের হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখুন মোটামুটি বড় হয়ে গেছে। লোকেরা বললেন, এ আজর, তোমার বিবি প্রতিদিন রাতের বেলা কোথায় যায়? তুমি তত্ত্ব নিয়ে দেখো, তোমার বিবির মনে হয় চরিত্র খারাপ। আসলে কি চরিত্র খারাপ? নাউজুবিল্লাহ বলেন না, এটা তহমত দেওয়া হয়েছে। এখন আজরটা বলেন, ঠিক আছে আমি আজকে চেক করবো। উনি রাতের বেলা যখন শুইলেন, যে আজকে আমি দেখবো আমার বিবি কোথায় যায়, তাকায় দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান আস্তে আস্তে করে রাতের বেলা ছুট করে উঠে দরজাটা লাগায় কই জানি যায়। ইব্রাহিম নবীর আব্বাও পিছনে পিছনে যায়, গিয়ে দেখেন ইব্রাহিম নবীর আম্মা ওই পাহাড়ের মধ্যে গিয়া ছোট্ট সন্তান আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়ে চুমকায়। সুবহানাল্লাহ। আজরটা করে সন্তানের দিকে তার দিলে মায়া লেগে গেছে। এই সন্তান কার? বলে এই সন্তান আপনার। আজরটা করবে, আস্তাগফিরুল্লাহ, এই সন্তান আমার কেমন হবে? বলে আপনার কি শরম নাই? ওই দিন রাত্রে যে আমার ঘরে এসেছিলেন আর আমাদের মিলন হয়েছিল, এই রাত্রেই তো আল্লাহ এই সন্তান আমার রেহেমে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আজরটা বলতেছে, হ্যাঁ কথা তো সত্য, তাহলে কি করা যায়? বললেন, এই সন্তান 21 দিনে 21 মাস সমপরিমাণ বড় হয়ে গেছে। এটা যদি আমরা বাড়িতে নিয়ে যাই, কোন ব্যাগ করলেও তো কইব না যে এটা কয়েকদিনের ভিতরে জন্ম নিছে। অতএব বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়া হলো, লোকেরা আসে চেক করার জন্য। আয়া দেখে ইব্রাহিম নবীর এই ঘরের ভিতরে, এরা তাকায়া দেখে এই সন্তান, বলতেছে এটা ইব্রাহিম। আরেকজন পুলিশ বলতেছে, এটা মগা নাকি তুই? এই বাচ্চা কত বড় দেখতো, এই বাচ্চার বয়স কত? প্রায় 2 বছর মোটামুটি। এই বাচ্চা কেমনে হবে? ইব্রাহিম কথা তো সত্য। সবাই চলে গেলেন, ইব্রাহিম নবী বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ইযবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইব্রাহিমকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী স্মরণ করো আমার ইব্রাহিমের কথা। আমি আমার ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা নিয়েছিলাম, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম 1 নম্বরে পাস করেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রায় কেউ বলেছে 10টা, কেউ বলেছে 12টা, এই 10টা অথবা 12টা ছিল কঠিন পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম 1 নম্বরে পাস করেছে। সুবহানাল্লাহ বলে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো আস্তে আস্তে বড় হতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখেন, আরে ইব্রাহিম নবীর আব্বা এত মূর্তির কন্ট্রাক্টর। কিসের কন্ট্রাক্টর? মূর্তি বানায়। মূর্তি বানায়
ইব্রাহিম নবীর আব্বা বড় সুন্দর খোদা বানাইতে পারতো, বড় কি সুন্দর সুন্দর খোদা বানাইতে পারতো ইব্রাহিম নবীর আব্বা যান। তো খোদা বানায় বিক্রি করে। একদিন ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে খোদা কতগুলি বানায় উঠায় দিছে, যাই খোদাগুলো নিয়ে বিক্রি করে আয়। ইব্রাহিম নবী বলে, আব্বা খোদা বুঝে আবার বিক্রি করা যায়? কি কয় যে খোদা বুঝে আবার বিক্রি করা যায়? কয় এত কথা কইছো, তুই বাজারে যা। তো উনি মাথার মধ্যে টুপির মধ্যে নিয়ে গেছে বাজারে। হঠাৎ করে রাস্তার মধ্যে গিয়ে দেখেন পানি, পানির মধ্যে গিয়া উনি কি করলেন, সব ফেলায় দিছে। তো পানির মধ্যে ফেলাইলে আপনারা কি মনে করেন, মাটির বানানো মূর্তি কি ঠিক থাকবে? হাত চলে গেছে, পা চলে গেছে। এই বাঙ্গাগুলা নিয়ে বাজারে নিয়ে গেছে। ইব্রাহিম নবীর আব্বা গিয়ে দেখেন এই বাঙ্গা মূর্তি, বাঙ্গা আল্লাহর তো কেউ নেয় না। কারণ যে আল্লাহর হাত নাই, যে আল্লাহর পাও নাই, এই আল্লাহ কেউ নেবে বলেন? কেউ নেয় না। কারণ এটা কেমন আল্লাহ নিয়ে এসছো তুমি, যে আল্লাহর হাত নাই, যে আল্লাহর পাও নাই, আবার পেটের মধ্যেও দেখি কিছু অংশ নাই, এই আল্লাহ নিব না। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আসেন, হ্যাঁ বাবা এগুলো বিক্রি করলেন না? বলে আল্লাহ এ আব্বা, যে আল্লাহর হাত নাই আল্লাহ তো কেউ নেয় না। নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম নবীর আব্বাই কয় হাত নাই কেন? বলে পানির মধ্যে পড়ছে, কাদার মধ্যে পড়া হাত চলে গেছে একদিকে, পা চলে গেছে একদিকে, এই জন্য খোদা কেউ নেয় না। আস্তে আস্তে আসলটা তো বুঝতেছেন, আর এই সন্তান তো দেখি অন্যরকম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহরে বুঝেন যে এরা মূর্তির পূজা করে, আমার তো বুঝে আসে না এরা কেমনে মূর্তির পূজা করে। এরা এটা নিজেরা বানায়, বানায়া এটা বানায় তো শুধু বানাই, আবার এটা এই খোদা কি নিজে নিজে দাঁড়াইতে পারে বলেন? পাশার মধ্যে বাঁশ না দিলে খোদা দাঁড়ানোর ক্ষমতা আছে? আর জোরে বলেন আছে? ইব্রাহিম নবী কই যেই খোদার পিছনে বাঁশ না দিলে, কুঠি না দিলে দাঁড়ায় না, এটা আবার কেমনে খোদা হয়, এটা আমার বুঝে আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন থেকে সূর্যটা অস্ত হয়ে যায়, তিনি দাঁড়ায় গিয়া বলেন, রব্বুল আলামিন এটাই মনে হয় আমার আল্লাহ। এই যে দেখা যায় বিশাল বড় সূর্য, আমার মনে হয় এটাই আমার আল্লাহ। কিন্তু না, উনি তাকায় দেখেন যেই মাত্র সন্ধ্যা হয়ে যায়, এই সূর্যকে আর তাকেনি বলেন অস্ত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, উনি বলেন না না, যেটা স্থায়ী ভাবে থাকে না এটা কখনো আমার আল্লাহ হতে পারে না। রাতের বেলা ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় দেখেন, এই যে দেখা যায় বিশাল বড় চন্দ্রটা, উনি তাকায় দেখেন আলো দেয়। ইব্রাহিম নবী মনে মনে কয় এটাই মনে হয় আমার আল্লাহ। ইব্রাহিম নবী আবার এটারে খোদা মানে, কিন্তু না না, রাত্র যখন শেষ হয় এটা আলো বন্ধ হয়ে যায়। ইব্রাহিম নবী বলেন না না, এটাও আমার খোদা হতে পারে না। ছোট্ট ইব্রাহিম আল্লাহ খুঁজে, আর তার বাবা নিজে খোদার কন্ট্রাক্টর। কি এর কন্ট্রাক্টর বলে? খোদা বানায়। এই খবর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই পরিবর্তন খবর চলে গেল নমরুদের দরবারে। এ আজর, তোমার নাকি একটা সন্তান আছে? বলে হ্যাঁ আছে। তোমার সন্তান একদিন নিয়ে আসবা। একদিন ইব্রাহিম নবীর আম্মা জান এবং ইব্রাহিম নবীর বাবা দুইজন মিলে বললেন, আমার সন্তান আজকে আমাদের খোদার দরবারে যাবো। কার দরবারে বলে? খোদার কাছে আমরা যাবো। ইব্রাহিম নবী বলেন খোদা আবার কে? বলে আমাদের খোদা বলেন নমরুদ। বলে তিনি কেমনে খোদা হলো? বলে তিনি আমাদেরকে খাওয়ায়, তিনি আমাদেরকে টাকা দেয়, তিনি আমাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। ছোট্ট ইব্রাহিম বলে আম্মা, এই মুহূর্তে তোমার কাছে জানতে চাই, এই যে আপনি এবং আমি এবং আমার বাবা, এই তিনজনের মধ্যে সবচেয়ে সুন্দর কে? এমনি বলেন এই তিনজনের মধ্যে সুন্দর হলা তুমি। দুই নম্বরকে বলে আমি, তিন নম্বরকে বলে আমার তোমার বাবা। বলে আব্বা, যিনি খোদা হবেন তিনি হবেন সবচেয়ে সুন্দর, কিন্তু নমরুদের চেহারা তো খাটাইশ মার্কা। আবার কেমনে আল্লাহ হয়? কারণ আল্লাহ যিনি হবেন তিনি সবচেয়ে কি হবেন বলেন? আল্লাহর চাইতে যদি বান্দা যদি সুন্দর হয়, শক্তিশালী হয়, তাহলে এটা আল্লাহ বানা যায়নি বলে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে যখন হাজির করা হলো, তার বাবা বলতেছে এত বুঝিস না, আমার চাইতে বেশি, চল আমাদের খোদার দরবারে নিয়ে যাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে হাজির করা হলো। নমরুদের সামনে যেই মাত্র হাজির করা হলো, নমরুদ বলেন তুমি ইব্রাহিমের ছেলে? বলে হ্যাঁ। আমার আব্বা? বলে হ্যাঁ আমার আব্বা হলো আজর তাকুর, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী। নমরুদ বললেন আমি সবাই আমার সিজদা দেয়, আমার বড় আশা তুমি আমার একটা সিজদা দিবা, আমার সবচাইতে ভালো লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এ মিয়া, খোদা বলে কেমনে? বলে আমি তো খোদা
খোদা, সব ক্ষমতার মালিক আমি। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইলো যে তুমি বাঁচবা কয়দিন? তুমি যেহেতু খোদা, তোমার হায়াত কত দিনের? নমরুদে তো মাইন্ডা চিন্তা করে গেছে, কয় বাঁচবো অনেকদিন। কতদিন হতে পারে? কই তাহলে তোমার মরণ আছে? বলে হ্যাঁ আমার মরণ আছে। কই তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমার তো বান্দা নাকি, তা আমার দেখাশোনা কে করবে? তুমি যদি খোদাই হয়ে থাকো, আমার আগে তুমি মারা যাইতে পারো স্বাভাবিক, তাহলে পরে আমার দেখাশোনার দায়িত্বটা কে নেবে? তাইলে তুমি খোদা কেমনে? এখন তো নমরুদের কথা হয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তোমার খোদা কোয়ালিটি কি, তোমার খোদার ক্ষমতা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার খোদা ক্ষমতা হলো আমার আল্লাহ ইচ্ছা করলে কাউকে মৃত্যুও দিতে পারে, আবার কাউকে বাঁচাও দিতে পারে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নমরুদের কয় ক্ষমতা তো আমার। জেলখানা থেকে দুইটা কয়েদি ধরে আনছে, আইনা একটারে বাঁচায়া দিছে, যার যাবজ্জীবন জেল ছিল হেরে বাঁচায়া দিছে, আর একটারে জবাই করছে। তো এই যে দেখছো, তুমি যে কথা কইছো কেউ বাঁচাইতে পারে আবার মরণও দিতে পারে, একটারে বাঁচায়া দিলাম আর একটারে মেরে ফেললাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বুঝলাম, এবার আমার খোদা যাকে মারতে পারে তাকে আবার হায়াতও দিতে পারে, যেহেতু তুমি মেরে ফেলেছো আবার তাকে হায়াত দাও। আপনারা বলেন হায়াত দেওয়ার ক্ষমতা কারো আছে? আরো জোরে বলেন আছে? কারো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহর ক্ষমতা আছে না? আল্লাহর ক্ষমতা আছে। ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন পুরাতন, এখানে অনেক লম্বা কথা আমি দিকে যাচ্ছি না, উনি এই জায়গার মধ্যে গেলেন, গিয়া হযরত ঈসা আলাইহিস সালাম লোকেরা বললেন যে তোমার যে এত ক্ষমতা, কোন বিজনিল্লাহ কইলে মরা মানুষ জিন্দা হয়, ঠিক আছে একটু চিন্তা করে দেখাও। উনি এমন এক কবরস্থানে গিয়া উঠলেন, উনি শুধু বলতে কোন বিজনিল্লাহ, হাজার হাজার বছর আগে যে দুনিয়া থেকে চলে গিয়েছিল সে জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। তাহলে মৃত মানুষকে আবার জীবন ফিরিয়ে দেয় যিনি, তিনি কে বলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ। তো নমরুদে বুঝতে পারলেন যে মনে হয় এটাই ইব্রাহিম হতে পারে। একদিন বিশাল বড় আকারে তারা একটা মেলার আয়োজন করলেন। তাদের নিয়ত হলো ইব্রাহিমকে ওই জায়গায় আমরা নিয়ে ওই জায়গায় নমরুদকে সেজদা দেওয়া হবে। তো বিশাল আকারের মেলা হলো, এই জায়গার মধ্যে সবাই গেলেন দেশে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যায় না। লোকেরা বলে ইব্রাহিম চলো যাই, ইব্রাহিম বলেন ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না। আসলে কি ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বললেন? আসলে তো অসুস্থ না। মনে রাখবেন অসুস্থতা হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো শারীরিক অসুস্থতা, আর একটা হলো কলবের অসুস্থতা, যেটাকে আমরা মানসিক অসুস্থতা বলি। কি বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম তো এখানে শারীরিক ভাবে কি অসুস্থ না, উনি মানসিক ভাবে অসুস্থ। এইজন্য উনি বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, তোমরা চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম গির্জার ভিতরে গিয়ে ঢুকছেন, গিয়া দেখেন বিশাল বড় বড় মূর্তি, মূর্তির সামনে মিষ্টি দিয়া রাখছে, ফল দিয়া রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম আচ্ছা মতো সব খায়া, এরপরে কোরাল একটা হাতে নিয়ে সব ভেঙে চলে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব ভাঙার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে যে কোরালটা ছিল, এদের তো ক্ষুধার অভাব নাই, এদের ক্ষুধার কি নাই? অভাব নাই। এক ক্ষুধা হইলে এরা ঘুমানোর সময় এক ক্ষুধা, আবার ঘুম থেকে উঠাইবো যে আরেক ক্ষুধা, খাওয়াইবো এক ক্ষুধায়, ক্ষুধা লাগাইবো আরেক ক্ষুধায়, মানে প্রত্যেক কাজে কি আছে? এদের ক্ষুধা আছে। আমাদের ক্ষুধা কয়জন বলেন? আরো জোরে বলেন কয়জন? সবকিছু যিনি করায় তিনি কে বলেন? আল্লাহ। আর এদের ক্ষুধার কি নাই? অভাব নাই। ইব্রাহিম আলাইহিস সালাম উনি যায় নাই, মূর্তি ভাঙা বড়টার উপরে দিয়ে রাখছে। নমরুদের খবর দিছে, সব এগুলো করলো কে? নমরুদের কয় কাহিনী তুমি করছো? কয় এই কাহিনী আমি করছি না করছি, যেহেতু আপনার ক্ষুধা আছে, সবচেয়ে বড় ক্ষুধা আমার বাচ্চা আছে, তো ক্ষুধারে জিগান কে করছে? কয় বেটা ক্ষুধা কি কথা কয় নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেই ক্ষুধা কথা বলতে পারে না সে কখনো ক্ষুধা হতে পারে না। অতএব তোমাদের এগুলো নিজের বানানো ক্ষুধা, এগুলোকে আমি ইব্রাহিম কখনো মাথা নত করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম একা বাবাও বিরুদ্ধে, সব বিরুদ্ধে, গোটা রাষ্ট্রটার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম একা বললেন আমার আল্লাহ যিনি, তিনি সকল ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কিনা? নমরুদ পায়া হয়ে গেলেন, আরে এর কি করা যায়? আজমকে ডাক দিলেন, এই স্বরাষ্ট্রমন্ত্রী, তোরে দিয়েছিলাম এই দায়িত্ব, সন্তান ফিরাবি, এখন দেখি তোর করে এই সন্তান, এখন কি তোর করে কি এই সন্তান, তোরে দিয়েই তোর সন্তানরে আগুনে ফেলাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে এরা সিদ্ধান্ত নিলেন আগুনে ফেলানোর জন্য। বিশাল
আগুন, বিশাল বড় আগুন, বছর কা বছর এখানে আগুন জ্বালায় উত্তপ্ত করা হলো, ইব্রাহিমকে ফেলে দেওয়া হবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে নেওয়া হয়, আগুনে ফেলাইতে পারে না। কি করতে পারে না? ফেলাইতে পারে না। এখন এমনিতেই নমরুদ তাকায়া দেখেন তার দরবারে একজন দাড়িগুলো সাদা, চুলগুলো সাদা, একজন দরবেশ আয়া বলতেছে, আমার একটা পরামর্শ দেওয়ার জন্য আসলাম। কি পরামর্শ? যে ইব্রাহিমকে এভাবে আগুনে ফেলানো যাবে না। কেমনে ফেলাতে হবে? বলে কয়েকশো মেয়েকে, সুন্দরী নারীদেরকে উলঙ্গ করায়া যুবকদের সঙ্গে উলঙ্গ অবস্থায় জিনা শুরু করে দাও, আর এই জায়গার মধ্যে আগুন জ্বালাইবা, ইব্রাহিমকে ফেলে দেওয়া সহজ হবে। নাউযুবিল্লাহ। কারণ শয়তান জানে যে ইব্রাহিমকে আগুনে ফেলাইতে হলে ফেরেশতারা আছে না নাই বলে, আর যে জায়গার মধ্যে গুনাহ হয়, গুনাহের কাজ হয়, এই জায়গার মধ্যে ফেরেশতারা আসে না। এই কাজই করা হলো। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে চরকের মধ্যে উঠায়া চরকের মাথার মধ্যে ধরছে তার জন্মদাতা পিতা আজর। বাবা হয়ে সন্তানকে আগুনে পালায়। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি মিল্লাতের বাবা হবেন, তার জামাগুলো খুলে উলঙ্গ করে ফেলে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে চরকের মধ্যে উঠায়া তার আপন বাবা ওই রশির মধ্যে ধরে ধরে টানে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলায়, তিনি কান্দেন, কান্না শুরু করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আশেপাশে যত বাড়ি ছিল, যত গাছপালা ছিল, সব পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। এটা কেমন আগুন চিন্তা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করেন। আল্লাহর ফেরেশতারা হযরত জিবরাইল আগুনে হাজির হলো, মিকাইল হাজির হলো, ইসরাফিল হাজির হলো। আল্লাহর অসংখ্য ফেরেশতারা ওই আগুনের ভিতরে এসে ইব্রাহিমকে ডাক দিয়া কয়, ইব্রাহিম, এই আগুনের ভয়ে তুমি কান্না করো। ইব্রাহিম, একবার শুধু বলো, আগুন নিভাইয়া দিব, আগুন থেকে তোমাকে বাঁচাইয়া দিব। ইব্রাহিম নবী কোনো কথা বলে না। হযরত ইব্রাহিম বলেন, ইব্রাহিম, এই আগুনের ভয়ে কান্না করো, একটা মানুষ শুধু বলো, আগুন থেকে বাঁচাইয়া দে। আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, আল্লাহর ফেরেশতারা শুনিয়া লও, যে আল্লাহর পক্ষ থেকে তোমরা এসেছো, ওই আল্লাহ কি আমারে দেখে না? কোন সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য আমি আগুনের মধ্যে লাফ দিলাম, ওই আল্লাহ কি আমারে দেখে না? ফেরেশতারা বলেন, ইব্রাহিম, তাহলে এইভাবে কেন কান্না করো? আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, আমি আগুনের ভয়ে কান্না করি না, আগুনে চলে যাব এই জন্য তো আমি কান্না করি না। কেন কান্না করো? আমি এই জন্য কান্না করি, আল্লাহ এমন এক বাবার করে আমার জন্ম দিয়েছে, গোটা রাষ্ট্রের মানুষ আমার বিরুদ্ধে চলে গেছে, সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেল, সবাই আমার আগুনে ফেলায়, কিন্তু আমার জন্মদাতা পিতা হয়া এই আগুনের চক্রার মাথার মধ্যে ধরে রাখছে। আপনারা বলেন, এলাকার সব মানুষ যদি একজন সন্তানের বিরুদ্ধে যায়, মা বাবা যদি পক্ষে থাকে, তার কোনো দুঃখ থাকে না। কে বলেন ঠিক না বেদি? আবার যদি গোটা এলাকার মানুষ তার বিরুদ্ধে চলে যায়, মা বাবা যদি তার বিরুদ্ধে যায়, সন্তানের কষ্ট লাগবে কিনা বলে? খলিল ইব্রাহিম কান্দেন আর বলেন, আমাকে আল্লাহ এমন এক বাবার করে জন্ম দিল, যে বাবা নিজে আমাদের উলঙ্গ করে আগুনে ফেলায়। এই জন্য আমি কান্না করি, অন্য কোনো কারণে কান্না করি না। মহান রব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ জানায় দেয়, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইব্রাহিম, ওই আগুনকে আল্লাহ ঘোষণা দিলেন, আগুন কুল্লা ইয়া নারু কুনি বারদাও। আল্লাহ এখানে বারদা বলে নাই, আল্লাহ বলেন বারদাও, আগুন আমার ইব্রাহিমকে জ্বালাইবি না, এমন ঠান্ডা হয়ে যা যেই ঠান্ডা মানুষের আরামদায়ক হয়। সুবহানাল্লাহ। আপনারা বলেন, এসি থেকে যে আরামটা হয়, এটা কি মানুষের কষ্টের কারণ হয় না, আরাম হয় বলেন? আবার বরফ থেকে যে ঠান্ডা আসে, এটা মানুষের কষ্ট হয় কিনা বলেন? আল্লাহ বলেন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এর আগুন আমার ইব্রাহিমের জন্য একেবারে আরামদায়ক হও, একেবারে গরম, একেবারে ঠান্ডাও হয় না, আবার একেবারে গরম হয় না, আরামদায়ক হয়ে যাও।
ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন আরামদায়ক হয়ে গেল। আর আল্লাহর ফেরেশতারা ওই আগুনের ভিতরে হযরত জিবরাইলের সঙ্গে বসে বসে মজার মজার গল্প করে কোন সুবহানাল্লাহ। 40 দিন হয়ে গেল, নমরুদের আনন্দ, এরা ব্যামবাটি লাগাইছে, লোকদেরকে নিয়ে নাচানাচি শুরু করছে। আরে আজকে আগুন নিবাইয়া দিব। ইব্রাহিমের তো পুরে চারকার হয়ে গেছে। আপনারা বলেন চারকার হয়ে গেছে নাকি রাজার হালতে আগুনে আছে? এরা তাকায় দেখেন খলিল ইব্রাহিম আগুনের ভিতরে জান্নাতি ফল ফ্রুট বসে বসে খায় সুবহানাল্লাহ। নমরুদ আশ্চর্য হয়ে গেল, ইব্রাহিম যে আগুনে মানুষে ছাড়ে না, এই আগুনে দেখি করে ধরে না। এমনি নমরুদ কে আগুন, আগুন তো কাউকে ছাড়ে না, এই আগুন তুই ইব্রাহিম রে কেন ধরলি না? আল্লাহ আগুনের জবান খুলে দিলেন। আগুন ডাক দিয়া কয়, ইব্রাহিম আমার পাওয়ার আছে কিনা একটু হাত বাড়ায় দেখ। এই নমরুদ তোর হাতটা একটু বাড়ায় দেখ, আমার পাওয়ার আছে কিনা। নমরুদ যেই মাত্র করে হাত দিল, নমরুদের হাত পড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে ফিরে আসলেন। এই নমরুদের একজন মেয়ে ছিল, এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে ঈমানওয়ালা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আগুনে ফেলেছিল তারা মারার জন্য, কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওমা খাবু ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। तमाम পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার আল্লাহর সাথে পারবে? তার ক্ষমতা নাই। কি বলেন ঠিক না বেঠিক? তাহলে ইব্রাহিমকে এরা ফিরাইতে পারছে? এরা ইব্রাহিমকে ফিরাইতে পারে নাই। আল্লাহর খলিলকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে ফিরাইলেন। এবার নমরুদ বললেন, ইব্রাহিম তোমার আল্লাহর বিরুদ্ধে আমার যুদ্ধ। তোমার আল্লাহর বিরুদ্ধে কি? আমার যুদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিরুদ্ধে যখন যুদ্ধের কথা বললেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত উঠাইলেন, আল্লাহ এই নমরুদের আমার কাছে কোনো কিছুই নাই, আমি একা, আমার বাপও আমার বিরুদ্ধে, কেমনে যুদ্ধ করব? আল্লাহ বলেন তোমার সঙ্গে আমি আছি। সুবহানাল্লাহ। এমনিতেই তাকায় দেখেন, যারা বড় বড় ইসলামের দুশমন, এদেরকে আল্লাহ একেবারে স্বাভাবিক প্রাণী দিয়া ধ্বংস করেছে। স্বাভাবিক ভাবে কি কঠিন যন্ত্রণা দিয়ে আল্লাহ এদেরকে মৃত্যু দিয়েছে। ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে সমস্ত প্রাণীগুলোর সবাইকে ডাকলেন। এমনিতেই বিশাল বড় হাতি আসছে। আল্লাহ কই তোর দিও না, তুই অনেক বড়, যা। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পরে আবার বড় বড় প্রাণীরা আসে। সর্বশেষ মশা আসছে। কি আসছে বলেন? আল্লাহ কই তোদেরকে দিয়ে হবে। মশাদেরকে দায়িত্ব দিলেন, এই যে বিশাল বড় নমরুদ খোদা দাবি করে, এদেরকে তোরা ধ্বংস করতে পারবে? বলেন হ্যাঁ আল্লাহ আমরা পারবো। এর মধ্যে একটা ছিল ল্যাংড়া, কি একটা ল্যাংড়া মশা। হ্যাঁ কয় আল্লাহ আমি তো যে কোনো কারণে একটা পা আমার পড়ে গেছে, আমার একটু ক্ষমতা দিবেন, আমার বড় ইচ্ছা ছিল বড় খোদারা আমি খাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কই যা তোর ক্ষমতা দিলাম। এখন এমনিতেই নমরুদ মাঠে গেছে গিয়া কয় ইব্রাহিম তোমার বাহিনী কোথায়?